গরুড় পুরাণ এবং অন্যান্য বৈদিক শাস্ত্র অনুযায়ী মানুষের জন্মের পূর্বেই তার ভাগ্যের প্রধান বিষয়গুলো নির্ধারিত হয়ে যায়। এ কথাটি শ্রীকৃষ্ণ এবং প্রাচীন মুনি ঋষিরা বারবার উল্লেখ করেছেন। গরুড় পুরাণের ব্যাখ্যা অনুযায়ী একজন মানুষ তার পূর্বজন্মের সঞ্চিত কর্মের কার্মা ফলস্বরূপ এই জন্মে কি প্রাপ্ত হবে তা মাতৃগর্ভেই স্থির হয়ে যায়। গরুড় পুরাণ অনুযায়ী জন্মের আগে নির্ধারিত 5টি বিষয়। গরুড় পুরাণে বলা হয়েছে যে যখন কোনো জীব মাতৃগর্ভে থাকে তখনই তার জীবনের 5টি প্রধান বিষয় নির্ধারিত হয়ে যায়। 1. আয়ু, সেই ব্যক্তি কতদিন পৃথিবীতে বেঁচে থাকবেন। 2. কর্ম, তিনি জীবনে কী ধরনের কাজ বা পেশার সাথে যুক্ত হবেন। 3. বিত্ত সম্পদ, তিনি কতটা ধন সম্পদ অর্জন করবেন বা কতটা দারিদ্র্যের সম্মুখীন হবেন। 4. বিদ্যা, তার শিক্ষা এবং জ্ঞান লাভের সীমা কতটুকু হবে। 5. নিধন, মৃত্যু, তার মৃত্যু কখন এবং কিভাবে ঘটবে। কর্ম ও ভাগ্যের সম্পর্ক। শ্রীকৃষ্ণ গীতায় শিখিয়েছেন যে ভাগ্য আসলে আমাদেরই অতীতের কর্মের প্রতিচ্ছবি। একে প্রারব্ধ কর্ম বলা হয়। তবে শ্রীকৃষ্ণ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন। মানুষ ভাগ্যের দাস নয়, বরং কর্মের মালিক। প্রারব্ধ ডেস্টিনি, যা আমরা পরিবর্তন করতে পারি না, যেমন কোথায় জন্মাব, বাবা মা কে হবেন। পুরুষার্থ এফর্ট, বর্তমানের কর্ম, যা দিয়ে আমরা ভবিষ্যতের ভাগ্য পরিবর্তন করতে পারি। মূল শিক্ষা। গরুড় পুরাণের উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং এটি বোঝানো যে আমাদের বর্তমান জীবন পূর্বের কাজের ফল। তাই বর্তমান জীবনে সৎ কাজ করলে পরবর্তী জন্ম বা এই জন্মের ভবিষ্যৎ উন্নত করা সম্ভব। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর আত্মার যাত্রা এবং কর্মফল অত্যন্ত বিচারমূলক ও শৃঙ্খলাবদ্ধ। যখন কোনো মানুষের মৃত্যু হয় তখন তার জাগতিক শরীর ত্যাগ করে আত্মা একটি সূক্ষ্ম শরীর, যাতনা দেহ ধারণ করে। নিচে গরুড় পুরাণে বর্ণিত মৃত্যুর পরবর্তী যাত্রা ও বিচারের প্রধান ধাপগুলো দেওয়া হল। যমদূতের আগমন ও যমপুরী যাত্রা। মৃত্যুর ঠিক পরে যমরাজার 2জন দূত যমদূত আত্মাকে নিতে আসেন। বলা হয় যারা সারা জীবন সৎ কাজ করেছেন তারা খুব শান্তিতে যমপুরী পৌঁছান, কিন্তু যারা পাপে লিপ্ত ছিলেন তাদের জন্য এই পথটি অত্যন্ত কষ্টদায়ক হয়। যমপুরী পৌঁছাতে প্রায় 47 দিন সময় লাগে বলে বর্ণিত আছে। 2. বৈতরণী নদী পার হওয়া। মৃত্যুর পরবর্তী যাত্রায় বৈতরণী নামক একটি ভয়ঙ্কর নদী পড়ে। যারা জীবদ্দশায় দান ধ্যান এবং পুণ্য করেছেন তারা অনায়াসেই এই নদী পার হয়ে যান। শাস্ত্রমতে গোদান, গরু দান করলে এই বৈতরণী নদী পার হওয়া সহজ হয়। 3. চিত্রগুপ্তের দরবারে বিচার। যমপুরীতে পৌঁছানোর পর আত্মা ধর্মরাজ যম এবং তার সহকারী চিত্রগুপ্তের সামনে দাঁড়ায়। চিত্রগুপ্তের কাছে প্রতিটি মানুষের ভালো এবং মন্দ কাজের সূক্ষ্ম হিসাব থাকে। একে কর্মফল বলা হয়। 4. কর্ম অনুযায়ী স্বর্গ বা নরক লাভ। বিচারের পর আত্মার গন্তব্য নির্ধারিত হয়। স্বর্গ, যারা নিঃস্বার্থ সেবা, ভক্তি এবং ধর্মপথে চলেছেন তারা দেবলোকে স্থান পান। নরক, যারা মিথ্যা, হিংসা এবং অধর্মের সাথে যুক্ত ছিলেন তাদের বিভিন্ন প্রকারের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। গরুড় পুরাণে প্রায় 28 প্রকার নরকের বর্ণনা দেওয়া হয়েছে। 5. পুনর্জন্মের প্রক্রিয়া। ভোগ বা যন্ত্রণার সময়কাল শেষ হওয়ার পর সেই আত্মাকে আবার মরতে, পৃথিবীতে ফিরে আসতে হয়। পূর্বের জন্মগুলোতে সে কী কাজ করেছে এবং মৃত্যুর সময় তার চিন্তা কী ছিল তার ওপর ভিত্তি করে সে নতুন শরীর পায়। শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, বাসাংসী জিন্নানি যথা বিহায়, অর্থাৎ মানুষ যেমন পুরনো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরে, আত্মাও তেমনি পুরনো শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। কিছু বিশেষ পাপ ও তার পরিণাম গরুড় পুরাণ মতে। পাপের ধরন, সম্ভাব্য পরিণাম জন্ম, জ্ঞান বা বিদ্যা চুরি করা, বোবা হয়ে জন্ম নেওয়া, পরস্ত্রীর প্রতি কুনজর, পরবর্তী জন্মে নেকড়ে বা হিংস্র পশুরূপ,
নিরপরাধ প্রাণীকে কষ্ট দেওয়া, শারীরিক অসুস্থতা বা দীর্ঘ কষ্ট ভোগ। গরুর পুরাণ পাঠ করলে বা শুনলে মানুষ সচেতন হয় এবং মন্দ কাজ থেকে বিরত থাকার শিক্ষা পায়। আপনি কি নির্দিষ্ট কোনো পাপের প্রায়শ্চিত্ত বা সৎ কাজ সম্পর্কে জানতে চান যা গরুর পুরাণে উল্লেখ করা হয়েছে?